আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই হাত পাকা মার্কা এই দলটি কর্মী থেকে উপরত নেতা পর্যন্ত প্রত্যেক মানুষই শুধু ভুল করেছে, আর পদে পদে ভুল করার কারণে আজকে তারা পস্তাইতেছে। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে কি ভুল করেছে। আসুন, এক নম্বর ভুল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নম্বর ভুল হলো তাদের যে নেতারা রয়েছে, নেতারা মাঠ পর্যায়ে নেমে মানুষের ধারে ধারে যেয়ে টাকা বিলিয়ে ভোট কিনতে পারেনি। মানুষের কাছে যে টাকা বিলিয়ে ভোট কিনতে পারেনি, জনগণের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনতে পারেনি। এই একটা ভুল, সবচেয়ে চরম ভুল। দ্বিতীয় নম্বর ভুল হলো কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার আছে, সে অফিসারকে তারা টাকা দিতে পারেনি। যেটা জামাত ইসলাম করেছে, বিএনপি করেছে, প্রিজাইডিং অফিসারকে টাকা দিয়েছে। তা প্রিজাইডিং অফিসারকে টাকা দেওয়ার মানে হলো এরকমের, আপনি যদি 7,000 ভোট পান তাহলে প্রিজাইডিং অফিসার মানে 17,000 জায়গায় আরও কিছু বাড়িয়ে লিখে দিতে পারবে। এটাও দ্বিতীয় নম্বর ভুল হলো ইসলামী আন্দোলন, সেটা করতে পারেনি, প্রিজাইডিং অফিসারকে টাকা দিতে পারেনি। তৃতীয় নম্বর হলো নির্বাচন কমিশন। জেলা পর্যায়ে যে নির্বাচন কমিশন আছে, এ কিন্তু ডিসির আওতায় রয়েছে। তো তারা কিন্তু জেলায় যে ডিসি আছে, এই ডিসিকেও তারা টাকা দিতে পারেনি। তারা একজন ডিসিকে টাকা দিতে পারেনি। যদি ডিসিকেও 30, 40, 50 লাখ টাকা দেওয়া যেত, তাহলেও সেখান থেকে কিছু বেনিফিট পাওয়া যেত। যেন 50,000 ভোট পাইছেন, সেটা 1 লক্ষ বানান যাইতো, বুঝছেন? কারণ এখান থেকেই তো মেইন নির্বাচন অফিসে যাবে, নির্বাচন অফিসে যাবে এখান থেকেই। তো এই ডিসি সে পারত যে ওই 30,000-এ 60,000 বানাই দেওয়া, 30,000-এ 1,30,000 বানাই দেওয়া সে পারত। সেখানেও তারা ব্যর্থ। চতুর্থ নাম্বার হলো যে আমাদের যে বাংলাদেশের মেইন নির্বাচন কমিশনার রয়েছে, তাদেরকেও তারা হাতে নিতে পারেনি। 1 কোটি টাকা দিয়ে দিত তাদেরকে, তারা 1 কোটি টাকা দিয়ে দিলেও তারা ওখান থেকে 5টা 6টা সিট দিয়ে দিতে পারতো। এখানে ইসলামী আন্দোলন এখানেও ব্যর্থ। যদি প্রধান যে নির্বাচন কমিশনার রয়েছে, তাকে যদি 1 কোটি টাকা দেওয়া যেত, তাহলে ইসলামী আন্দোলন কিছু সিট পাইতো। এরকমে তারা পদে পদে ভুল করেছে, পদে ভুল করেছে। তাহলে কিভাবে তারা এমপি হবে? ষষ্ঠ নম্বর ভুল করেছে, যেরকম বিএনপি আর জামাত তারা সিট ভাগ বাটোয়ারা করে নিয়েছে। নির্বাচন আগেই তারা যে আমার এত সিট দিতে হইবে, হ্যাঁ, বিএনপি কইছে আমি সরকার বানিয়ে দিতে হবে আমার। তো তারা যেরকম সিট ভাগাভাগি করে নিয়েছে, সেখানেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যর্থ। সেখানেও তারা উপস্থিত হইয়া সিট ভাগাভাগি করতে পারেনি, বুঝছেন? এই হলো ইসলামী আন্দোলন ব্যর্থ। পদে তারা এরকম ভুল করেছে, আর ভুলের মাসুল তারা দিচ্ছে। কিন্তু কাজ হবে কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আদর্শের উপরে রয়েছে, সে তো আদর্শ নিয়ে রাজনীতি করে, সে তো আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে রাজনীতি করে। তো সে তো আদর্শকে মাটির সাথে মিশিয়ে সে কখনো আমেরিকার দালালি, কখনো ভারতের দালালি কখনো করতে পারে না। তাই আমি এমপি হতে পারিনি, ঠিক আছে, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি তো আদর্শ নিয়ে আসছি, আদর্শ তো বর্জন হয়নি। এজন্য আমার আদর্শ নিয়ে সামনে এগাবো ইনশাআল্লাহ।